প্রিয় বন্ধুরা, লোটাস মার্ট চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা জানব যে আমাদের জীবনে ভালো সময় আসার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের কিছু ইঙ্গিত পাঠান। কিন্তু এই বিষয় সম্পর্কে আমরা অনেকেই কিঞ্চিত মাত্র বুঝতে পারি, আবার অনেকে বুঝতে পারি না। হিন্দু ধর্মশাস্ত্রে সময়কে অত্যন্ত শক্তিশালী বলে বর্ণনা করা হয়েছে। এটি সময়ের চাকা, যা আমাদের সুখ, লাভ, ক্ষতি এবং জীবন মৃত্যু এই সব কিছুর মধ্যে পরিচিত করিয়ে দেয়। আরও লক্ষ্য করা যায় যে সময় যখন পরিবর্তিত হয় তখন রাজা দরিদ্র এবং দরিদ্র রাজা হয়ে যায়, এবং এটা বিশ্বাস করা হয় যে সময়ের কারণে মানুষের জীবনে কখনো সুখ আসে, আবার কখনো তাকে দুঃখের সম্মুখীন হতে হয়। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে? এটা কিভাবে আগে থেকে জানা যায়? আর যদি তা জানা সম্ভব না হয়, তাহলে চলুন আজকের প্রশ্নে যাওয়া যাক। ভিডিওটিতে আমি সেই সব লক্ষণগুলির কথা বলবো যেগুলি জানার পরে আপনি আপনার জীবনে ভবিষ্যৎবাণী দ্বারা পরিবর্তন করতে সক্ষম হবেন। তাহলে আসুন আমরা জেনে নিই সেই সব লক্ষণগুলি কি কি। একদিন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে আসেন, এবং তখন তিনি ভগবানকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, অনুগ্রহ করে বলুন যে কিভাবে কোনো ব্যক্তি তার জীবনে আসা শুভ সময় সম্পর্কে আগে থেকে জানতে পারে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে অসহায় নিরুপায় হয়ে উত্তর দিলেন, সময় বদলানোর আগে আমি পশু পাখি, ছোট শিশু এবং আমার ভক্তদের মাধ্যমে কিছু সংকেত পাঠাই, যা জ্ঞানী লোকেরা বোঝে, কিন্তু অজ্ঞ লোকেরা সেগুলি কিছুতেই খুঁজে পায় না। এই লক্ষণগুলির মধ্যে প্রথমটি হল ব্রহ্ম মুহূর্ত। যখন একজন মানুষের চোখ প্রায় খুলতে শুরু করে এবং সে স্বয়ংক্রিয়ভাবে ঈশ্বরকে স্মরণ করতে শুরু করে, তখন মানুষের যদি মনে হয় যে তাকে কেউ অন্য কোনো দিকে নিয়ে যাচ্ছে, তাহলে এই ধরনের লোকদের বোঝা উচিত যে আগামী সময়ে তাদের ভাগ্যের দরজা খুলতে চলেছে এবং তারা সাফল্যের নতুন স্বস্তি পেতে চলেছে। এই সময়ে আমি স্বয়ং নিজে মনুষ্য প্রজাতিকে সাহায্য করে থাকি। বন্ধুরা, যদি ব্রহ্ম মুহূর্তে আপনার চোখ খোলা শুরু হয় এবং আপনি আপনার জীবনে এমন পরিবর্তন অনুভব করেন, তবে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় চিহ্ন এবং স্লোগান সম্পর্কে বললেন, যাকে বলা হয় ব্রহ্মপুত্র। যখন একজন মানুষ খুশি হতে শুরু করে বা তার মুখে সব সময় হাসি দেখা যায়, এর মানে হলো সে হাসিতে পূর্ণ। এবং এমন ব্যক্তি যখন তার রাগকে কাটিয়ে উঠবে, তখন তার বোঝা উচিত তার জীবনে সুখের বৃষ্টি হতে চলেছে। এই ধরনের মানুষ যখন কোনো কিছু নিয়ে চিন্তা করে, তখন সে তার প্রত্যাশার চেয়েও বেশি কিছু পায়। বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই শুনেছেন যে ঈশ্বর নিজে সুখী মানুষের মনে বাস করেন, এবং এমন পরিস্থিতিতে যখন মানুষের মন খুশি হতে শুরু করে, তখন তার বোঝা উচিত তার জীবনে ভালো সময় আসতে চলেছে এবং ঈশ্বরের আশীর্বাদ তার সামনে রয়েছে। তৃতীয় চিহ্ন সম্পর্কে বলা হয়েছে যে যখন একটি গ্রামের ধাতব গরু বারবার একজনের দরজায় খেতে আসে, বা হঠাৎ কোনো সময় বাড়িতে বানর এসে তার জিনিসপত্র তুলতে শুরু করে, বা
তার বাড়ির উঠানে একটি বিড়াল বাচ্চা প্রসব করে, বা একটি পাখি তাদের বাসায় এসে কিচিরমিচির করে গান শুরু করে, তবেই একজন ব্যক্তির বোঝা উচিত যে আসন্ন সময় তাকে আগের থেকে আরও শক্তিশালী করে তুলছে এবং সে তার জীবনে নতুন উচ্চতা স্পর্শ করতে চলেছে। এরপরে চতুর্থ চিহ্নের কথা বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো ছোট শিশু যদি আমন্ত্রিত না হয়ে কারো বাড়িতে বারবার আসে এবং ওই বাড়িতে এসে অধিক সময় ধরে খেলা করে, আর কেউ যদি আপনার সাথে কথা বলতে ব্যস্ত থাকে বা তাদের দেখে বারবার হাসে, তবে সেই ব্যক্তিরও বুঝতে হবে যে তার ভবিষ্যৎ সুখে পূর্ণ হতে চলেছে এবং তার সাথে নতুন সম্পর্ক যুক্ত হতে চলেছে। বন্ধুরা, আপনিও বড়দের নিশ্চয়ই বলতে শুনেছেন যে ছোট বাচ্চারা তারা ঈশ্বরের রূপ এবং তারা সর্বদা আপনার জন্য ভালো। আপনি নিজেই এই সম্পর্কে কি ভাবছেন? নিচের মন্তব্যে অবশ্যই লিখুন। পঞ্চম চিহ্ন সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন একজন ব্যক্তির ব্যয় কমতে শুরু করে এবং অর্থ পাওয়ার নতুন উৎসগুলি নিজেই উপস্থিত হতে শুরু করে, এমন পরিস্থিতিতে তাকে অবশ্যই জানা উচিত যে তার খারাপ সময় শেষ হতে চলেছে, আর তারপরে মা লক্ষ্মী নিজেই নিজের ঘরে বাস করতে চলেছেন। এমন পরিস্থিতিতে তিনি সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে চলেছেন এবং অর্থ তার বাড়িতে থাকতে চলেছে, যা আগে ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ আরও ব্যাখ্যা করেছেন যে পরবর্তী চিহ্নটি আমি যা দেব তা হলো আমি মানুষকে পাঠাই যাতে তার শুভ সময় শুরু হতে চলেছে তা জানার একটি উপায় হলো যে যখন কোনো ব্যক্তি পুজোর থালা নিয়ে ভগবানের আরতি করছেন এবং তার মনে হবে যে ঈশ্বরের মূর্তি তার দিকে তাকিয়ে হাসছে, বা দীর্ঘদিন পরেও তার বাড়িতে কোনো অতিথি এসেছে, বুঝতে হবে তাদের শুভ সময় শুরু হতে চলেছে। এছাড়া যখন কোনো মহিলার বাম চোখ এবং কোনো পুরুষের ডান চোখ স্পন্দিত হতে শুরু করে, তখন তার জানা উচিত যে শুভ সময় আসতে চলেছে। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ সপ্তম চিহ্ন সম্পর্কে বলেন যে যখন একজন পুরুষ সকালে কিছু শুভ কাজের জন্য বাড়ি থেকে বার হয় আর পথের মধ্যে যদি তিনি গরু মাতা দর্শন পান বা কোনো ঋষি সাধুর আশীর্বাদ পান, তবে এমন পরিস্থিতিতে এমন ব্যক্তিরও বোঝা উচিত যে তিনি যে কাজের জন্য ঘর ছেড়েছেন তা অবশ্যই সম্পন্ন হবে এবং সেই কাজে সফল হওয়ার চেয়ে আকর্ষণীয় আর কিছুই নেই। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এত কিছুর পাশাপাশি যদি কেউ সন্ধ্যায় কারো কাছ থেকে পানি ভর্তি পাত্র বা দুধ ভর্তি পাত্র পায়, তবে বুঝতে হবে তার ভাগ্যের উন্নতি হতে চলেছে। তাই বন্ধুরা, শ্রীকৃষ্ণের দেওয়া এই ছিল 7টি সংকেত যা আপনি জানতে বা অনুভব করতে পারেন। আপনি আপনার আসন্ন শুভ সময়কে খুব ভালোভাবে চিনতে পারেন। বন্ধুরা, আজকের উপস্থাপনাটি এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। জয় শ্রীকৃষ্ণ।